হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে আসছি তোমাদের সাথে আমার বৌদ্ধ মন্দির ঘোরার কিছু মুহূর্ত শেয়ার করতে। তো আমরা সপরিবারে চলে গেছিলাম কুয়াকাটা। কুয়াকাটার মিস্ত্রি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির দর্শন করতে। ওইখানে ঢুকে কিছু, এখানে মূলত বেশিরভাগ বসবাস করে রাখাইনরা। এখানে পাশে একটা রাখাইন পল্লী আছে, যেখানে রাখাইনরাই বেশি থাকে। রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। আই এম নট শিওর, কিন্তু মনে হচ্ছে যে রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। আর আমরা যেদিন এখানে গিয়েছিলাম ওই দিন ওদের একটা নিজেদের কোনো একটা ধর্মীয় উৎসব ছিল, যার কারণে সবাই একটু সাজসজ্জা করেছিল, বাচ্চারা ছোটাছুটি করতেছিল। ওদের সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি, ওরাও কিছু উত্তর দিয়েছে আমাদেরকে। আর বিশেষ করে ওদের একটা ঐতিহ্য আছে, চন্দন গালে মেখে ওরা সাজে। এটাকে ওদের একটা সাজসজ্জার সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয়। এটা ওদেরকে একটা নিজস্ব বৈশিষ্ট্য। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির হচ্ছে কুয়াকাটার মিস্ত্রিপাড়ার এই বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধদেবের মূর্তিটি প্রায় 36 ফিট উচ্চতায়। আর এরকে যতটা সামনাসামনি যতটা বড় আর দেখতে ভালো লাগে, ক্যামেরায় কতটুকু সৌন্দর্য ফুটে উঠছে বা আপনারা দেখতে পারতাছেন এর উচ্চতা কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারতাছি না। এই 36 ফুট বৌদ্ধ মন্দির, 36 ফিট উচ্চতার বুদ্ধদেবের মূর্তি, এটা বিহারকে সর্ববৃহৎ বুদ্ধ প্রতিকৃতি। এই বিহারকে কেন্দ্র করে বর্তমানে একটি দারিদ্র উন্নয়ন স্কুল প্রতিষ্ঠা হয়েছে, যেটি বিহারের দর্শনার্থীদের অনুদানে পরিচালিত হয়, যেখানে সকল ধর্মের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়। এখানে আমরা কিছু বৌদ্ধদেবের ছোটোকালের, বাল্যকালের যাকে বলে, বাল্যকালের কিছু পিকচার কালেক্ট করা ছিল, এখানে বড় করে টানানো ছিল। তাই আমরা একটু সবটা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে, দিনটা খুব ভালোই কেটেছে। আর বৌদ্ধ মন্দিরের বৌদ্ধদেবকে উচ্চতা সরাসরি যতটা উচ্চ মনে হয়, বাস্তবে আসলে কতটুকু বোঝা যায় বোঝা যাচ্ছে না।